হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। গতকাল যে এক্সামটি দিয়ে এসেছো, আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। এক্সাম কেমন হয়েছে এবং প্রশ্ন কমন পেয়েছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটিতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম এর শিক্ষার্থী নির্দেশনা নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদের পরীক্ষার সিলেবাসে থাকা অধ্যায়গুলো থেকে পরীক্ষাতে আসার মতো বা অনুরূপ প্রশ্ন পাওয়ার মতো কিছু প্রশ্ন নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করি এটা দেখে তোমরা উপকৃত হবে এবং এখান থেকে ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে রয়েছে কার্যক্রম 1, তুমি তোমার বাড়িতে সিম চাষ করেছো। এটা উদ্দীপকের মতো করে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে দুটো প্রশ্ন। প্রশ্ন কতে রয়েছে, এজন্য কি কি ধাপ অনুসরণ করেছো তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ সিম চাষ করার জন্য তুমি কি কি ধাপ অনুসরণ করেছো সেটার একটি তালিকা তৈরি করতে হবে। তাহলে চলো প্রথমে ক এর উত্তরটি দেখে আসি। সিম চাষের জন্য যে যে ধাপ অনুসরণ করেছি সেগুলো হলো, সিম চাষের জন্য দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভালো, তাই আগে উপযুক্ত মাটির জমি নির্বাচন করেছি। উচ্চ ফলনশীল জাতের সিমের বীজ সংগ্রহ করেছি। সঠিক পদ্ধতিতে জমি তৈরি করেছি। জমি তো এই সময় পরিমিত পরিমাণে সার প্রয়োগ করেছি। এরপর সিমের বীজ বপন করেছি। প্রয়োজন মতো সেচ দিয়েছি। চারা গজালে তার গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল করেছি। মাটি মাঝে মাঝে নিড়ানি দিয়ে আলগা করে দিয়েছি এবং গাছ বড় হতে থাকলে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি। নানা ধরনের রোগ ও নানা প্রকার পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে সিম গাছের প্রয়োজনীয় কীটনাশক ও ঔষধ প্রয়োগ করেছি। ফুল কাটার প্রায় মাসখানেক পর ফসল পরিপক্ক হলে সংগ্রহ করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে চলে আসি খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে রয়েছে, এই কাজটি করতে গিয়ে তুমি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ এবং তা কিভাবে মোকাবেলা করেছ। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। সিম চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তা হলো পোকামাকড়ের আক্রমণ। সিমের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো সিম পোকা ও জাপ পোকা। সিম পোকা দমনের ক্ষেত্রে মেলাথিয়ন 50 ইসি সাইথিয়ন ঔষধটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করেছি। অন্যদিকে জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য এন্ডোসালফার 35 ইসি ঔষধটি প্রতি 1 লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে স্প্রে করেছি। অর্থাৎ তোমরা এখানে কিভাবে সমস্যার সমাধানটি করবে সেটা বুঝতে পেরেছো। এরপরে চলে আসি কার্যক্রম 2। নিচের পদার্থগুলো লক্ষ্য করো, পানি, চিনি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্রোমিন। এরপরে রয়েছে দুটো প্রশ্ন কতে রয়েছে, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কোনটিতে কি কি ধরনের পরমাণু রয়েছে। পদার্থগুলোর সংকেত পর্যবেক্ষণ করে এতে প্রাপ্ত পরমাণু সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে চলো উত্তরটি দেখে নিই। উল্লেখিত পদার্থগুলোতে বিদ্যমান পরমাণু ও সংকেত পর্যবেক্ষণ করে নিচের ছকে পরমাণু সম্পর্কে মতামত দেওয়া হলো। এখানে ছক আকারে উত্তরটি দিয়ে দেওয়া হয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে ছিল পানি। পানির সংকেত H2O। এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে অক্সিজেন পরমাণু গঠিত হয়, পানি গঠিত হয়। এরপরে চলে আসি চিনি। চিনির সংকেত কার্বন 12, হাইড্রোজেন 22, অক্সিজেন 11। অর্থাৎ
12টি কার্বন, 22টি হাইড্রোজেন ও 11টি অক্সিজেন পরমাণু। এরপরে চলে আসি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখানে একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন পরমাণু রয়েছে। এরপরে চলে আসি ব্রোমিন Br2। এখানে 2টি ব্রোমিন পরমাণু রয়েছে। এরপরে চলে আসি খ নম্বর প্রশ্নে। পদার্থগুলোর মধ্যে কোনটি পাকস্থলীতে থাকে এবং তার কাজ কি? এটা খুবই সহজ উত্তর, আমি একটা কথাই প্রকাশ করে লিখে দিয়েছি। পদার্থগুলোর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে থাকে, এটি খাদ্য পরিপাকে সাহায্য করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলে আসি কার্যক্রম 3-এ। নিম্নলিখিত ছকে কোষের কিছু অঙ্গাণুর নাম দেওয়া হলো। এই তথ্য থেকে অঙ্গাণুগুলোর গঠন বৈশিষ্ট্য ও কাজ লিখে ছকটি পূরণ করো। প্রথমে ছকের ভিতরে আমরা দেখে নিই অঙ্গাণুগুলোর নাম: কোষ প্রাচীর, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া। এরপরে আমাদেরকে কোষের বৈশিষ্ট্য ও কাজ দেখতে হবে। চলো তাহলে ছক আকারে উত্তরটি দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে অঙ্গাণুর নাম কোষ প্রাচীর। এর গঠন বৈশিষ্ট্য: কোষের বাইরের শক্ত আবরণ, প্রধান রাসায়নিক উপাদান সেলুলোজ। এরপরে রয়েছে কাজ: কোষের নির্দিষ্ট আকৃতি দান, বাইরের প্রতিকূল অবস্থা থেকে ভেতরের বস্তুকে রক্ষা করা। পরবর্তী অঙ্গাণুটার নাম নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমে অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ঘন অস্বচ্ছ। নিউক্লিয়াসের কাজ কোষের সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এর ভেতরে অবস্থিত ক্রোমোজোম এর বংশগত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করা। এরপরের অঙ্গাণুটি হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দ্বারা আবৃত প্রোটিন দ্বারা গঠিত। সাইটোপ্লাজমের কাজ কোষের জীবাণুর আক্রমণ প্রতিরোধ, অম্লীয় বা ক্ষারীয় অবস্থা নিয়ন্ত্রণ করে। এরপরে চলে আসি সর্বশেষ অঙ্গাণুর নাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন বৈশিষ্ট্য: এটি 2 স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। বাইরের আবরণ মসৃণ, ভেতরের আবরণ ভাঁজযুক্ত, যাকে ক্রিস্টি বলা হয়। অর্ধ তরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। মাইটোকন্ড্রিয়ার কাজ শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।